আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই ঘোলাটে। বাংলাদেশের মধ্যে সামনে যা ঘটতে যাচ্ছে কেউ এক্সাক্ট বলতে পারবে না কি হবে। কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করেন, বাংলাদেশের মধ্যে আমেরিকার প্যাসিফিক কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল যিনি এসেছেন ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করতে, তিনি কেন এসেছেন? তিনি এসেছেন মায়ানমারে আরাকান আর্মি মায়ানমার আর্মির উপর আক্রমণ করতে পারে সেই খবরটা জেনে তিনি এসেছেন। আরো বিভিন্ন বিষয়ে আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে আলোচনা করতে এসেছেন। এর মাঝে ডক্টর ইউনূস যিনি আমাদের প্রধান উপদেষ্টা তিনি কোথায় গিয়েছেন? চীন সফরে গিয়েছেন। আবার অন্য দিক দিয়ে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে, বিভিন্ন মিডিয়ায় প্রচার প্রচারণা হচ্ছে তারা কলকাতায় শেখ হাসিনার নেতৃত্বে নাকি বৈঠক বসেছে। এ সকল বিষয় যদি আপনি মিলিয়ে দেখেন, বাংলাদেশের পরিস্থিতি খুবই ঘোলাটে অবস্থায় আছে। তারপরে দেখেন, আমাদের বাংলাদেশে যিনি রাষ্ট্রপতি আছেন শাহাবুদ্দিন চুপ্পু, তিনি কিন্তু খুব চুপ করে আছেন। কোনো বিষয় নিয়ে কথা বলছেন না। তিনি যে খুবই প্রেশারে আছেন সেটাও কিন্তু বোঝা যায়। কিন্তু তিনি চাইলে দেশের এই সার্বিক পরিস্থিতির মধ্যে জরুরি অবস্থা জারি করতে পারেন। কিন্তু তার হাতে অনেক কিছু থাকলেও তিনি করতে পারছেন না। কারণ সেনাপ্রধান হয়তো চাচ্ছে না দেশের জরুরি অবস্থা জারি হোক। এদিক দিয়ে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা যিনি আছেন, তিনিও দেশের সার্বিক পরিস্থিতি কন্ট্রোল করতে পারতেছে না। তার মানে কি হয়ে গিয়েছে? দেশের পরিস্থিতি কন্ট্রোলও হচ্ছে না, আর্মি জরুরি অবস্থা জারি হোক সেটা চাচ্ছে না। আবার আওয়ামী লীগও বাংলাদেশে ইন করার জন্য চেষ্টা করতেছে আবার রাজনৈতিক মাঠে। এখন হযবরল অবস্থা হয়ে গিয়েছে। এই হযবরল অবস্থার সুযোগ কে নিচ্ছে? এই হযবরল অবস্থার সুযোগ নিচ্ছে যারা সন্ত্রাসী আছে, যারা মৌলবাদ, যারা জঙ্গি গোষ্ঠী আছে তারা। তারা চাচ্ছে বাংলাদেশের মধ্যে একটি খেলাফত প্রতিষ্ঠা করার জন্য। বাংলাদেশে যখন গৃহ যুদ্ধ পরিস্থিতি ক্রিয়েট হয়ে যাবে তখন তারা একটি ইসলামিক রেভলিউশন ঘটাবে। এই প্ল্যান নিয়ে তারা বসে আছে। আমরা যে এখন দেখতেছি যে চারিদিকের মধ্যে গুটি কয়েক আপনার মৌলবাদী ধরা খাচ্ছে। তারপরে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস আরো বিভিন্ন ইসলামিক দল তারা চুপচাপ হয়ে বসে আছে। তারা এমনি চুপচাপ হয়ে বসে নাই। তারা বিশাল বড় পরিকল্পনা করছে, বিশাল বড় চিন্তাভাবনা করে বসে আছে। তারা জানে তারা কখনো ইসলামিক রেভলিউশন না ঘটিয়ে কখনো ক্ষমতায় যেতে পারবে না। আর বাংলাদেশের মধ্যে কিন্তু ক্ষমতায় ইসলামিক দলগুলোকে যেতে হয়, ইসলামিক রেভলিউশন ঘটাতেই হবে। তারা কোনো একটি বড় দলের সাথে জোট করে ক্ষমতায় গিয়েও তারা কিন্তু সুবিধাজনক অবস্থায় থাকতে পারবে না। এই ইসলামিক যতগুলো দল আছে এবং কট্টর মৌলবাদ যারা আছে তাদের কিন্তু ট্রুপস আছে। তারা কিন্তু খুবই স্ট্রং। যে ট্রুপস গুলো আছে, এই ছাত্ররা আছে তাদের কট্টর তারা। তারা ফিল্ডের জন্য পারফেক্ট। তাদের কিন্তু ভোট ব্যাংক নেই। কিন্তু ফিল্ডে ফাইট করার জন্য জীবন দেওয়ার জন্য পারফেক্ট। আপনি একজন আওয়ামী লীগের কর্মী, একজন বিএনপি কর্মী কিন্তু দলের জন্য রাজপথে খুব কম সংখ্যক আছে জীবন দিবে, ফাইট করবে। ফ্যামিলি, বাবা-মার কথা চিন্তা না করে। কিন্তু এই যেসব ইসলামিক মৌলবাদরা আছে, যারা ইসলামিক রেভলিউশন ঘটাতে চায় এবং জঙ্গিপনা বাংলাদেশে সৃষ্টি করতে চায়, তারা এগুলাকে জিহাদ হিসেবে নেয়। তারা চিন্তা করে বাঁচলে গাজী, মরলে শহীদ। তারা অন্তত ফাইট করতে, করতে জীবন দিয়ে দিবে। কিন্তু পিছপা হবে না। সেই কারণে তারা ভয়ংকর। তারা কিন্তু রাজপথের জন্য পারফেক্ট একটা ট্রুপস আর্মির মতো সহায়ক ভূমিকায় কাজ করে। তাদেরকে দুর্বল ভাবা যাবে না। এখন আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সাধারণ জনগণকে, সাধারণ জনগণ দেশ ও জনগণের জন্য যেটা ভালো হবে সেদিকে আমাদের সাপোর্টে যেতে হবে। শুধু ডক্টর সরকার আমাদের দেশের জন্য ভালো করে থাকে, আমাদের দেশ স্থিতিশীল অবস্থা থাকে, ধর্ষণ, খুন, ডাকাতি সকল কিছু কমাতে পারে, তাহলে কিন্তু আমরা ডক্টর সরকারকে সাপোর্ট করলে কোনো সমস্যা হতো না। তিনি কিন্তু এখন কোনো বলার সুযোগ নেই যে আমি কয়দিন সময় পেয়েছি। ৮ মাস হয়ে গিয়েছে। উনার হানিমুন পিরিয়ড আরো ৪-৫ মাস আগে শেষ। এখন কিন্তু তিনি প্রশাসন ঠিক করতে পারে নাই, দেশের সার্বিক পরিস্থিতি ঠিক করতে পারে নাই, দ্রব্যমূল্যের দাম কমাতে পারে নাই। সকল কিছুই কিন্তু অগোছালো অবস্থায় আছে। তিনি শুধু ভাষণ দিয়েই যাচ্ছে আর সমন্বয়করা বাটপাড়িমূলক কথা বলেই যাচ্ছে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। এদিকে আমরা কি আর্মিকে সাপোর্ট করব? আমরা আর্মিকে সাপোর্ট করার ফলেও করার পরেও আর্মি কিন্তু এখনো সেনা শাসন জারি করছে না এবং
সেনাপ্রধান ক্ষমতা নিচ্ছে না, আমাদের নতুন করে সরকার গঠন করছে না আর্মিরা। কেন করছে না? কারণ সেনাপ্রধান ভালো করেই জানে পৃথিবীর মধ্যে এখন সেনা শাসন অনেক কম জনপ্রিয়। আর সেনা শাসন যদি বাংলাদেশে আবার জারি করা হয় বা তিনি আবার সেনা শাসন জারি করে সরকারের প্রধান হয়ে যায় সেনাবাহিনী, প্রধান তো অলরেডি আছে। তাহলে বাংলাদেশের মধ্যে এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ আরো বিপদে পড়তে পারে। এই সকল সার্বিক বিষয় চিন্তা করে তিনি হয়তো সেনাশাসন জারির দিকে যাচ্ছে না। কিন্তু তিনি যদি সেনাশাসন জারি করে, এগুলা কি ঘটলেও বাংলাদেশ ঠিক থাকবে? আমার মতে উনি যদি সেনাশাসন জারি করে, এই সকল কিছু হওয়ার পরেও বাংলাদেশ এখনের থেকেও অন্তত বেটার থাকবে। রাজনৈতিক হানাহানি কমবে, জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসবে, ডাকাতি কমে যাবে, ধর্ষণ কমে যাবে। সকলের রাজনৈতিক মধ্যে একটা ব্যালেন্স আসবে। সকলের মধ্যে একটা ব্যালেন্স আসার কারণে যারা চোর, ডাকাত, বাটপার, ধর্ষণকারী তারা ভয়ে থাকবে। তৃতীয়ত তৃতীয়ত আওয়ামী লীগের ব্যাপারটায় আসেন। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসা কেন প্রয়োজন? আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসতেই হবে। কারণ আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরে না আসে, ফিল্ডের যে একটা ব্যালেন্স আছে রাজনৈতিক, সে ব্যালেন্সটা নষ্ট হয়ে গিয়েছে বা নষ্ট হয়ে যাবে। এই ব্যালেন্স নষ্ট হওয়ার কারণে যারা ডাকাতি করে, যারা চুরি করে, যারা বিভিন্ন সুযোগ সুবিধা নেয়, তারা কিন্তু খুবই অ্যাক্টিভ হয়ে গিয়েছে। কারণ তারা চিন্তা করতেছে আমরা যতই কিছু করি, সকল কিছু আওয়ামী লীগের গায়ের উপর দিয়ে চালিয়ে দিবে এই সরকার। আর এই সরকার আওয়ামী লীগকে প্রেসারে রাখার জন্য আমাদের উপর স্ক্রিপ্টগুলো চালাবে না। আর এই সরকার সবচেয়ে বড় ভুল করেছে, আওয়ামী লীগের উপর জিদের বশত আওয়ামী লীগ যেসব সন্ত্রাসীদেরকে, জঙ্গিদেরকে জেলে বন্দী করে রেখেছিল এতদিন, তাদের সকলকে জামিনে মুক্ত করে দিয়েছে। মুক্ত করে দেওয়ার পরেই তারা মুক্ত বাতাসে এসে মুক্তভাবে ডাকাতি, সন্ত্রাসী, খুন, রাহাজানি সকল কিছু শুরু করে দিয়েছে। তাই আওয়ামী লীগের মাঠের রাজনীতিতে ফেরা খুবই জরুরি, গণতন্ত্রের জন্য জরুরি। বিএনপির জন্য অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ মাঠের রাজনীতি ফিরলে লাভ হবে। কারণ বিএনপি যেটা চাচ্ছে খুবই আর্লি নির্বাচন। আওয়ামী লীগ মাঠের রাজনীতি ফিরলেই কিন্তু ইউনূস সরকার বাধ্য হয়ে ভয়ে বিএনপির সাথে নেগোসিয়েশন করে হলো নির্বাচন দিয়ে সেফ এক্সিট নিবে। কারণ ডক্টর ইউনূসের কাছে তখন কোনো ওয়ে থাকবে না। কারণ আওয়ামী লীগ আর বিএনপিকে একসাথে প্রতিহত করার মতো ক্ষমতা বাংলাদেশের কারণে আর্মি সহ যদি ডক্টর ইউনূস সহ জামাত সহ যদি এক হয়ে যায়, তারপরও বিএনপি আর আওয়ামী লীগকে প্রতিহত করার ক্ষমতা কারণে। তাই ব্যাপার যতই ঘোলাটে হোক না কেন, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার ব্যাপারগুলো, আর্মির ব্যাপারগুলো, আওয়ামী লীগের ব্যাপারগুলো দিন শেষে আওয়ামী লীগকে মাঠের রাজনীতিতে ফিরে এসে রাজনীতি করতে দিতে হবে। তাহলে বাংলাদেশের সকল বিষয় আবার আগের মতো ঠিক হতে শুরু করবে। বাংলাদেশে একটা ব্যালেন্স রাজনীতি প্রক্রিয়া শুরু হবে। দেশের মধ্যে অস্থিতিশীল অবস্থা কমে যাবে। ডাকাতি, সন্ত্রাসী, ধর্ষণ এসব কিছু কমে যাবে। কারণ তখন প্রত্যেক জায়গায় তদারকি হবে। এখন তো বিএনপি একদিকে মনোযোগ থাকলেও অন্যদিক দিয়ে খালি থাকে। কারণ আওয়ামী লীগের নেতাকর্মী ঘরবাড়িতে নাই, ফিল্ডে নাই, তারা পলাতক অবস্থায় আছে। ওই সন্ত্রাসীরা যারা টোকাই, যারা বাটপার, ধর্ষণকারী তারা ওই সময় সুযোগটা নিয়ে নেয়, কাজগুলা তাদের সারিয়ে ফেলে। এটাই হচ্ছে মেইন কাজ। আর সন্ত্রাসীদের কোনো দল থাকে না। তারা বিএনপি হয় না, তারা আওয়ামী লীগ হয় না। তাই ব্যাপার যতই ঘোলাটে হোক, বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে। তাহলেই দেশ ও জাতির জন্য মঙ্গলজনক। আর যারা অপরাধী আছে বাংলাদেশ আওয়ামী লীগের, তাদেরকে শাস্তির আওতায় এনে শাস্তি দিতে হবে। আর যারা নিরীহ এবং সৎ, তারা যাতে রাজনীতি করতে পারে সে প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে এই সরকারের এবং আর্মির প্রধানের সহায়তায়। ধন্যবাদ সকলকে।